नमस्कार बंधुरा आज आमी बानाबो आलुर परोटा। आपनारा देखते थाकुन। एखाने आलुर परोटा करार जोन्नो आमी निये नियेछि आगे थेके सेদ্ধ करा आलू, धनेपाता, पेंयाज कुचि। आमी कड़ाई भालो करे तेल दिये नेड़े आर अल्प एकटु आमी हलुद दियेछिलाम। आर देखुन एखाने आमी रेखेछि शुकनो लंका। आमी एगुलो आगे थेके रेडी करे रेखेछि बंधुरा। भिडियोटा बड़ हये गेले केउ देखते चाय ना, ताई एगुलो आमी आगे थेके रेडी करे रेखेछि। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চিনি অ্যাড করে দিয়েছি। ডোটা আমার রেডি হয়ে গেল ওদিকে। আর এদিকে আমি নিয়ে নিলাম ময়দার মধ্যে একটু নুন, চিনি, রিফাইন তেল আমি দিয়ে খুব ভালোভাবে এটা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা বড় হয়ে গেলে অনেকেই দেখতে চান না, স্ক্রিপ করে করে দেখেন। যতটা পেরেছি ছোটর মধ্যে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। এই যে বন্ধুরা দেখে নিন। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর করে আমি ডো বানিয়ে নিলাম। ডোটা এবার একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট আমার হয়ে গেছে। এই যে দেখুন 5 মিনিট ঢাকনা দিয়ে রাখলে খুব নরম হয়। একটা একটা করে একটু বেশি বড় বড় করে আমি নিচে কেটে নেব। বেশ বড় বড় করে করব যাতে আমি সুন্দরভাবে পুরটা ভরতে পারি। এরকম সাইজের আপনারা করে নেবেন। পারলে আর একটু বড় হলেও ভালো হয়। আমারটা একটু ছোট হয়ে গেছিল। আর একটু বড় করে আপনারা নিচেটা কেটে নেবেন। এবার এইভাবে এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। পুরটা বড় হলে কি হয়, মশলাটা দিতে সুবিধা হয় আর বেরিয়ে যায় না। এভাবে আমি একে একে কটা করে আপনাদের দেখাবো। আশা রাখবো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি রান্নাটা কিন্তু শুরু করছি। যেভাবে একে একে আমি সমস্তটা করে নিলাম। এভাবে একবার আপনারা বাড়িতে করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আগে থেকে আলুটা সেদ্ধ করে রাখলে আলু খুব ভালো হয়। একদম গরম গরম করলে কাদা কাদা হয়ে যায় আলুটা চেষ্টা করবেন আগে থেকে সেদ্ধ করে পুরটা তৈরি করে নেওয়া। ঠান্ডা হয়ে গেল আলু ভরা একদম রেডি। একটা দুটো একটু উপর দিয়ে একটু বেরিয়ে গেছে। যে বললাম না যে একটুখানি বড় করবেন, যতটা পারবেন বড় করবেন ডোটা। এবার একটু ময়দা দিয়ে বা আটা দিয়ে আপনি বেলে নিতে পারেন। আপনারা চাইলে এতে রিফাইন তেল দিয়েও কিন্তু রুটির আকারে করে নিতে পারেন। দেখুন এভাবে আমি এটা করে নেব। সুন্দরভাবে একটা একটা করে আমি করে নিচ্ছি। যদি রাত্রে ডিনারে হয় তাহলে কতই না জমে যাবে রাত্রের খাবারটা। কিন্তু এরকমভাবে খুব আলতো হাতে আমি কিন্তু করে নিয়েছি। এবারে কড়া চাপিয়ে দিয়েছি, চাটু চাপিয়ে দিয়েছি। এবার একটা একটা করে যেমন আমরা রুটি সেঁকি ওরকম হালকা করে আগে রুটি সেঁকার মতো আমি
সেঁকে নেব, তেলটা যাতে একটু কম লাগে পরিমাণে। এই যে তেল দিয়ে আমি সুন্দর করে হালকা করে আমি ভেজে নেব। এই যে দেখুন সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। শেপটা খুব একটা ভালো করে আমি দিতে পারিনি, এই কাজে আমি অতটা পটু নই বন্ধুরা, গোল হয়নি। রুটিটা গোল হয় কিন্তু এটা যেহেতু ময়দা আমি যেন গোলটা ঠিক আনতে পারিনি। এই যে এভাবে একে একে আমি ভেজে ভেজে লাল লাল করে তুলে নেব আলুর পরোটা। আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন, এখানে আমি রিফাইন তেল দিয়ে ভেজেছি। ঘি দিয়ে ভাজলে কিন্তু আরও টেস্টি লাগে। দিয়ে দিলাম, এবার একটা একটা করে ভেজে আমি তুলে নিলাম। ওটা করে আপনাদের দেখাচ্ছি। একই প্রসেসে আমি পরপর পরোটাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা যারা নতুন বন্ধু হচ্ছেন তারা দয়া করে কিন্তু আবার বন্ধুত্ব ফিরিয়ে নেবেন না। লিখে পড়বেন কমিউনিটি পোস্টে, ঠিক আপনাদের সময় মতো আমিও কিন্তু আপনাদের পরিবারে চলে যাব। বন্ধুরা, আমার একদম আলুর পরোটা রেডি। কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য বন্ধুরা আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ধন্যবাদ।